This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হুগলি বিজেপি সাংগঠনিক জেলায় বৃহৎ আকারে রাখি বন্ধন উৎসব। রাজ্যে পালা বদলের পর এবার হুগলি বিজেপি সাংগঠনিক জেলায় বৃহৎ আকারে পালিত হলো রাখি বন্ধন উৎসব। হুগলি বিজেপি সাংগঠনিক জেলা সভাপতি গৌতম চ্যাটার্জির উপস্থিতিতে জেলার বিভিন্ন বিধানসভা এলাকার কার্যকর্তারা একত্রিত হয়ে রাখি বন্ধন উৎসবে সামিল হন। সম্প্রীতি ও সৌভ্রাতৃত্বের বার্তা নিয়ে এই উৎসব অংশ নেন দলের একাধিক নেতাকর্মী। এই প্রসঙ্গে জেলা সভাপতি গৌতম চ্যাটার্জি জানান, বিগত বছরের মতো এবছরও আমরা রাখি বন্ধন উৎসব পালন করছি, তবে এবছর কার্যকর্তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা অনেকটাই বেশি লক্ষ্য করা যাচ্ছে। রাজ্যে পালা বদলের পর সকলেই একসঙ্গে এসে রাখি বন্ধন উৎসবের পাশাপাশি সম্প্রীতির বন্ধনকে আরো দৃঢ় করার বার্তা দিচ্ছেন। তিনি আরো জানান, জেলা স্তরের পাশাপাশি বিভিন্ন বিধানসভা এলাকাতেও রাখি বন্ধন উৎসবকে কেন্দ্র করে একাধিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এদিনের বৃহৎ আয়োজন নিয়ে মজার ছলে জেলা সভাপতি বলেন, আজ এত বড় আকারে রাখি বন্ধন উৎসব হচ্ছে, দু হাত ভরেই আমাকে রাখি পরতে হবে। এদিন জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা কার্যকর্তা কর্মীদের জেলা সভাপতি গৌতম চ্যাটার্জির হাতে রাখি পরাতে দেখা যায়। পাশাপাশি জেলা সভাপতিকেও উপস্থিত নেতা কর্মীদের হাতে রাখি পরিয়ে দিতে দেখা যায়। উৎসবকে ঘিরে নেতা কর্মীদের মধ্যে ছিল উৎসাহ ও আনন্দের পরিবেশ। অন্যদিকে জেলা সাধারণ সম্পাদিকা সুরভি চ্যাটার্জি বলেন, রাখি বন্ধন শুধু একটি উৎসব নয়, এটি সম্প্রীতি, বন্ধুত্ব ও মানবতার বার্তা বহন করে। আজ জেলা সভাপতির হাতে রাখি পরাতে পেরে আমরা সত্যি আনন্দিত। সকলে একসঙ্গে রাখি পরি এবং একে অপরের হাতে রাখি পরে আমরা এই সম্প্রীতির বন্ধনকে আরো দৃঢ় করার চেষ্টা। চুঁচুড়া থেকে আদির রিপোর্ট, আমার কলকাতা নিউজ। হ্যাঁ দাদা, শুভ রাখি পূর্ণিমা। দেখা গেল হুগলি সাংগঠনিক জেলায় অজস্র কার্যকর্তারা এসছে, কি অনুষ্ঠান থাকছে? আজকে আমাদের সমস্ত কর্মীরা, ভাই বোনেরা আজকে সবাই জেলা অফিসে এসে নিজেদের মধ্যে রক্ষাবন্ধন যে উৎসব, শুভ রক্ষাবন্ধন উৎসব পালন করছে। আমাদের একটাই উদ্দেশ্য, আমাদের প্রত্যেকের সাথে, এবং শুধু আজকে আমাদের জেলা অফিসে না, আমাদের সকাল থেকে বিভিন্ন অফিসে, থানাতে, বিভিন্ন কোর্টে, জায়গায়, সমস্ত জায়গায় আজকে আমাদের বোনেরা সবাইকে রাখি পরিয়েছে। এবং আমরা চাই প্রত্যেকের সাথে একটা মেলবন্ধন তৈরি হোক, আমরা প্রত্যেকে এক, এই মনোভাবটা সবাইকার মধ্যে জেগে উঠুক এবং আমাদের মধ্যে ঐক্য ফিরে আসুক এবং সবাই সবাইকার সাথে যাতে থাকতে পারি, সবাইকার সাথে যেন বিপদের দিনে থাকতে পারি, পাশে থাকতে পারি, এটাই আমাদের একমাত্র উদ্দেশ্য। তাই জন্যই আজকে আমাদের জেলা অফিসে সবাইকে নিয়ে আমরা রাখি বন্ধন উৎসব পালন করছি। আপনার যে 7টা বিধানসভা কেন্দ্র রয়েছে, যারা এলো আসতে পারলো না, সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? সমস্ত মানুষকে আমরা রাখি বন্ধনের শুভেচ্ছা জানিয়েছি এবং আজকে সর্বত্রই, শুধু আমাদের জেলা অফিসে না, আমাদের 7টা বিধানসভার সর্বত্রই রাখি উৎসব পালন হচ্ছে। দেখা যাচ্ছে পালা বদলের পর আরো বৃহৎ হচ্ছে রাখি বন্ধন উৎসব। এবারে সরকার পরিবর্তন হয়েছে, দেখা যাচ্ছে আরো মানুষ বৃহৎ পরিসরে আসছে রাখি বন্ধনকে সফল করতে। বিগত দিনে যে মানুষ আসতো তার থেকে অধিক সংখ্যক মানুষ আসছে, এটাও কি একটা, কি বলবেন এরকম? না, নিশ্চয়ই। এবারে আমরা সব প্রোগ্রামই দেখছি, মানুষ অতি উৎসাহে আসছে। আজকে এই 100 দিনের যে কাজ, তারপরে আমাদের অন্নপূর্ণা যোজনা, সমস্ত বোনেরা আজকে রাস্তায় বেরিয়ে এসছে, তারা মিষ্টিমুখ করছে, পালন করছে, আমাদের মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানাচ্ছে, অভিনন্দন জানাচ্ছে। আজকে মানুষ আমাদের সাথে আছে, সবচেয়ে বড় কথা আমাদের কাছে এটা। রাখি বললেন সবাই? হ্যাঁ, প্রচুর রাখি পড়েছে। এই তো সব বোনেরা রাখি পরে এত অব্দি করলে ভালো, এখন আবার বাইরে আছে। মানে তাহলে কি মনে হচ্ছে এই উৎসবের মাঝে কি দু হাতে রাখি বন্ধন হয়ে যাবে? দু হাতে রাখি বন্ধন। দেখা যাচ্ছে হুগলি সাংগঠনিক জেলায় একদম পালা বদলের পর উৎসব করে রাখি বন্ধন, এটা সম্প্রীতির বন্ধন, কি বার্তা দেবেন? আজকে অনেক বছর পর আমরা পশ্চিমবঙ্গের সরকার এসেছি। আমাদের সরকার মানুষের সরকার, জনগণের সরকার। এই রাখি বন্ধনে একটাই বার্তা দিতে চাই, রাখি বন্ধন প্রেমের বন্ধন, ভালোবাসার বন্ধন, বন্ধুত্বের বন্ধন, সবকিছু। এবং সব আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর করেছিলেন, সকলের সঙ্গে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তারা, সবার সঙ্গে আমরা সবাই মিশে এই রাখি বন্ধন উৎসব করে সবাই মিলে একসঙ্গে আমরা এগিয়ে যাব, মানুষের পাশে থাকবো, মানুষের সাথে থাকবো।
মানুষের জন্য কাজ করব। জেলা সভাপতি আপনার হাতে রাখি বাঁধলো, এটাও কি একটা বার্তা? এটাও একটা আমাদের সৌভাগ্য, একজন আমাদের সম্মানীয় সভাপতির হাত থেকে আমরা রাখি পড়লাম, তার সাথে থাকবো, তার সৈনিক হয়ে আমরা হুগলি সাংগঠনিক জেলাকে এগিয়ে নিয়ে যাব। সম্মান যেরকম আছে সম্প্রীতি, সম্মানের সঙ্গে সম্প্রীতি, সঙ্গে মানবতা, রাখি আলাদা বার্তা দেয়, সব সময় থাকে। আজকে সেই বার্তাটা কি দেবে, সব জনমানুষে কি বার্তা দেবে? একদমই মানুষের মধ্যে বার্তা, যা চারিদিকের পরিস্থিতি দেখছেন, কিভাবে মানুষ উত্তপ্ত হয়ে গেছে, উচ্ছৃঙ্খল হয়ে গেছে, উত্তপ্ত একটা পরিবেশ সৃষ্টি করছে, তাদেরকেও বার্তা দেব। তা না করে দেশের কথা ভেবে, রাষ্ট্রের কথা ভেবে, সবাইকে একসঙ্গে নিয়ে, সম্প্রীতি নিয়ে, ভালোবাসা নিয়ে, প্রেম বিনিময় করে, আমাদের কৃষ্ণ বলেন প্রেমের মধ্যেই সবকিছু জয় করা যায়, তাই সেই প্রেম বিনিময় করে আমরা সবাইকে নিয়ে একসাথে চলব। জেলা সভাপতি বললেন যে 2 হাত পরে আজকে রাখি পড়বো, এই অভিজ্ঞতাটা কিভাবে দেখছেন? এত সংখ্যক মহিলারা এসেছে। দেখুন, এখন আমরা সরকারে এসেছি, মানুষের উচ্ছ্বাস বেশি, মানুষ আমাদের সরকারকে ভালোবাসেন। আমরা তো রাজনীতির জন্যই আজকে আমরা এই জায়গায় আছি, তাই দাদার প্রতি সকলের প্রচুর ভালোবাসা, প্রচুর দিদি বোনরা এসছে দাদার জন্য, বাইরে প্রায় 300 দিদি অপেক্ষা করছে, দাদাকে সবাই রাখি পরাবে। এরকম একজন সভাপতি পেয়ে আমরা গর্বিত, যিনি সবাইকে নিয়ে চলেন, সম্প্রীতি বজায় রাখেন, সবাইকে একদম রাখির মতো বন্ধনে আবদ্ধ করে তিনি সবাইকে নিয়ে চলেন। একদিক দিয়ে যেরকম সভাপতি, সব থেকে বড় কথা হচ্ছে কর্মী। আজকে অনেক কর্মীরা আছে, তাদের উদ্দেশ্য তো রাখি পড়াবেন। একদমই তাই, আমাদের বার্তা আছে, শুভেন্দুদা বলেছেন কালকে আমাদের রাখি উৎসব সব জায়গায় হবে, বুথ থেকে প্রত্যেকটা অঞ্চলে আমাদের মন্ডল প্রেসিডেন্ট ভাই বোন সবাই খুব সমন্বয়ে কালকে রাখি বন্ধন উৎসব করবেন। রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের মনের ঠাকুর, আমাদের কবি, বিশ্বকবি, তার সেই আদর্শ নীতি আমরা সবার মধ্যে ছড়াতে চাই। সবাই মিলে আমরা একসঙ্গে কালকে রাখি উৎসব করব।